চেয়েছি। আর কি করবা? জেল থেকে বের হয়েছি, আবার চলে যাব। একটি কথা স্বৈরাচার সেকে তোমার উদ্দেশ্য তারেক রহমান কে হুকুম দেবে? আমাদের এখানে আমরা যারা জাতীয়তাবাদী শক্তি আছি, জীবনের বিনিময় হলো এই রাজপথ ছেড়ে আমরা যাবো না, যাবো না, যাবো না। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, 96 সালে তখন তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছিল। দয়া করে ওই সময় দৈনিক পত্রিকাগুলো আপনারা একটু দেখবেন। শেখ হাসিনা তখন বলেছে তত্ত্বাবধায়ক ছাড়াই বাংলায় আর জীবনে কোনোদিন ভবিষ্যতে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে সেদিন জাতীয় পার্টিকে নিয়েও আপনারা মিটিং করেছে, জামাত ইসলামকে নিয়েও মিটিং করেছে। সেই দিনের কথাগুলো বের করুন আর আজকালকার কথাগুলো তুলনা করুন। সেই দায়িত্ব সাংবাদিক ভাইদের। আমরা আপামর জনসাধারণ এক কলম করলে আপনাদের হাজার কলম হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, এই সত্যিটা আপনারা তুলে ধরুন। দেখুন আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেন নির্বাচন চাই। 1918 সালের কথা কি আপনাদের মনে নাই? সকালবেলা ভোট দিতে গেছে, রাত্রেবেলায় সেন্টারে 60% ভোট দেওয়া হয়ে গেছে। 150 আসনে ডিক্লেয়ার হয়ে গেছে। এটাকে গণতন্ত্র, এই জন্য কি পরিষ্কার হোক, শহীদের বিরুদ্ধে নৈরত্য নাম বিরুদ্ধে বাংলাদেশ শাসন করেছিলাম। আজকের পাকিস্তানকে যত বড় কথা বলেন না কেন, পাকিস্তানের নেতৃত্ব সাহিত্য শাসন করে। ইমরান খান আমরা পাকিস্তানকে মনোনয়ন করি না, কিন্তু গণতান্ত্রিক অর্থে আপামর সারা বিশ্বের জনগণ একটি কাজ সম্প্রদায় দেখুন। সেই স্বৈরা শাসক, সেই সেনাবাহিনী বাধ্য হয়েছে ইমরান খানকে জামিন দেওয়ার জন্য। আমাদের ভিতরে সেই চেতনা জাগ্রত হয়েছে। আমরা দেশ নেত্রীর বেতন খালেদা জিয়াকে আবার রাজপথে আনবো এবং তারেক রহমানকে এই বাংলার মাটিতে এনে দেখাবো দেখ তোর কয়টা সিট পাস আর তারেক রহমান খালেদা জিয়া কয়টা সিট পায়। এটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। দাবি আদায় না হবে তারা ঘরে ঢুকবে না, এমনই জানালেন জিয়া রাদ হোসেন। ধন্যবাদ। শাহীন আহমেদ ইসলাম, পল্টন, খবর।